এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরো বৃদ্ধি করেছি। সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চাপ সৃষ্টি না হয়। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই সংসদকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময় উপযোগী প্রস্তুতি নিয়েছি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও পরিচ্ছন্ন রাখতে এবং জনগণের স্বস্তি নিশ্চিত করতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরো বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানির তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। বর্তমানে সরকার দায়িত্বভার গ্রহণ করেছে 17 ফেব্রুয়ারি 2026 তারিখে। সেদিন জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। অদ্য 30 মার্চ 26 তারিখে দেশে ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। বর্তমানে সরকার দায়িত্ব গ্রহণ করার পর 17 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এই বিপুল সরবরাহের পরেও মজুদ বৃদ্ধি পাওয়ার প্রমাণ করে যে সরকার আগাম প্রস্তুতি, ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ব্যবস্থাকে দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে। এবারে ঈদুল ফিতরে সামনে রেখে মানুষের যাতায়াতে যেন বিঘ্ন হয়, পরিবহন ব্যবস্থাকে সচল থাকে, কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত না হয়, ব্যবসা বাণিজ্যে যাতে সচল থাকে, সেই লক্ষ্য সামনে রেখে সরকার ডিজেল, অকটেন, পেট্রোলের মজুদ আরো বৃদ্ধি অগ্রিম ব্যবস্থা নিয়েছে। মাননীয় স্পিকার, 25 সালের মার্চ মাসের চাহিদার ভিত্তি ধরে 26 সালের মার্চ মাসে জ্বালানি তেলের ক্ষেত্রে 10 থেকে 25% পর্যন্ত অতিরিক্ত সরবরাহ ব্যবস্থা করেছি। অর্থাৎ সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চাপ সৃষ্টি না হয়। কিন্তু বাস্তবতা হলো প্রকৃত চাহিদা সেই অনুপাতে বাড়ে নেই। বিশেষ ক্ষেত্রে প্রতিমান হয়েছে জনমনের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্রয়ের প্রবণতা বিদ্যমান। প্যানিক পরিস্থিতির অনর্থক জটিল করে তুলতে পারে বলে মনে করার কারণ রয়েছে। গত বছর মার্চ মাসে ডিজেলের দৈনিক চাহিদা ছিল 12,000 মেট্রিক টন, অকটেন ও পেট্রোলের চাহিদা ছিল 1,200 এবং 1,400 মেট্রিক টন। অথচ চলতি বছরে 1 থেকে 23 তারিখ পর্যন্ত অকটেনের বিক্রির পরিমাণ হয়েছে 28,939 মেট্রিক টন। মাননীয় স্পিকার, অর্থাৎ প্রতিদিন গড়ে 1,258 মেট্রিক টন। এই ক্ষেত্রে স্পষ্ট হয় যে বাজারে জ্বালানি প্রবাহ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে 3,168টি অভিযান আমরা পরিচালনা করেছি, 153টি মামলা দায়ের করেছি, যাতে 75 লক্ষ টাকা অর্থদণ্ড, 16 জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অভিযানের মাধ্যমে 1,40,000 লিটার ডিজেল, 22,000 লিটার অকটেন, 23,000 লিটার পেট্রোল সহ 2,08,000 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এই ধরনের অপকর্মের রোধে জনগণের স্বার্থে রক্ষার্থে আগামী প্রশাসনের প্রয়োজনে আরো কঠোর হতে দ্বিধাবোধ করবে না। মাননীয় স্পিকার, সরকার ডিজেলের পাশাপাশি অকটেনের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এপ্রিল মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। মাসে অকটেনের যে চাহিদা 35,000 মেট্রিক টন হলেও সরকারের মজুদের ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে আরো 2 মাসের চাহিদা পূরণ হবে। মাঠ পর্যায়ে বিভিন্ন ফিলিং স্টেশনে পরিদর্শন করে প্রাপ্ত তথ্যে দেখা যায় মার্চ 2026-এ অকটেনের সরবরাহ চাহিদার তুলনায় কম নয়, বরং মার্চ 25 বা জানুয়ারি 26-এর তুলনায় সরবরাহ অনেক বেশি। কিন্তু ভোক্তাদের আচরণের অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। যেখানে একটি মোটরসাইকেল সাধারণত গড়ে 5 লিটার অকটেন গ্রহণ করে, বর্তমানে একই মোটরসাইকেল দিনে 3-4 বার এসে 15-20 লিটার, প্রতিবার 3 থেকে 5 লিটার পর্যন্ত অকটেন সংগ্রহ করে।